একটু দাঁড়ান, আপনি কি সনাতনী বা আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনি আমাকে গালি দেন, বকা দেন, যেটাই দেন, অবশেষে এতটুকু একটু বুঝ দিয়ে যান যেটা আমার কাছে বুঝ এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা রাখে বা পায়। তো তার আগে চলেন আমি এই ভিডিওটা আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি আসলে কি বলতে চাচ্ছি। তো দেখলেন তো ভিডিওতে কি দেখা যাচ্ছে? একটা মহাদেবের মূর্তি যেটা কিনা ইলেকট্রিক পাওয়ার দিয়ে 360 ডিগ্রি মুভ করতেছে। আচ্ছা, এটা কি ঠিক? আচ্ছা ঠিক আছে, আপনার মাথায় আসছে, আপনি এটা দিছেন, ঠিক আছে, কিন্তু ভাই আপনার বাজেট কি এতটাই কম ছিল? এখানে আপনি একটা রোল দিতে পারতেন না, একটা সাবজেক্ট দিতে পারতেন না যে মহাদেব এটা করতেছে বা এটা ওটা, যে এখান থেকে আমি কিছু একটা নিতে পারবো? এটা কি? এখান থেকে আমি আপনি কি নেব? এখানে তো আমি কিছু নেয়ার দেখতে পারতেছি না। যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেব 360 ডিগ্রি মুভ করতেছে, মানুষকে বিনোদন দিতেছে, আনন্দ দিতেছে। ভাই, মহাদেব শব্দের অর্থ জানেন? দেবাদিদেব মহাদেব কে জানেন? যদি জানতেন তাহলে এটা করতে পারতেন না। কি বিনোদন দেওয়ার জন্য আসছে, এভাবে বিকৃতি ঘটানোর কি আছে? হ্যাঁ, একবার স্টিল একটা মূর্তি দিয়ে দিতেন। আমরা সবাই জানি দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। সেই জায়গায় দেবাদিদেব মহাদেবকে থাকতে হবে, দিতে হবে, এটা পূর্ব থেকেই চলে আসছে, ঠিক আছে। বাট ভাই, স্টিল দিতেন এভাবে কেন? আচ্ছা ঠিক আছে, আপনি দিছেন, আপনি বলছেন নাই, কিন্তু আপনার বোঝা উচিত ছিল। দেবাদিদেব মহাদেব আমরা পূর্বেও জানি, শ্রীরাম সে সময়ও দেবাদিদেব মহাদেবের শক্তির একাংশ প্রয়োজন ছিল, যার স্বরূপ হনুমান। এমনকি শ্রীকৃষ্ণের সময়তেও, হ্যাঁ, মহাভারতের সময়তেও দেবাদিদেব মহাদেবের শক্তির প্রয়োজন ছিল, যার স্বরূপ হনুমান। তো এত কিছু জানার পরেও এভাবে মানুষকে বিনোদন, ভাই এই সুযোগটা দেয়া যাবে না ভাই, এভাবে বিক্রিকৃত ঘটানো যাবে না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি দেখতেছি যে সবাই, হ্যাঁ, মোট কথা হইতেছে মাল না খাইলে নাচ হয় না। তো এই বুস্টার ডোজটা নিতেই হবে, সেটা মেয়ে ছেলে উভয়। তো এটা একটু পার্সোনাল হয়ে যাচ্ছে, আমি ক্ষমা চাইতেছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বাট এটা সত্য, আমি এটা সংস্কার চাই। আপনি আমার পার্সোনালি নিয়ে মোটো অ্যাগ্রেসিভ হবেন না, আমার উপর রাগ করবেন না, বাট হর হামেশা এটা হয়ে আসতেছে, ঠিক আছে। যে সিনিয়র সে তো সিনিয়র, যে জুনিয়র সেই বুস্টার ডোজ নেওয়ার পর কি হইতেছে, সেও সিনিয়র। তো ভাই হইল এটা? যে সিনিয়র সে নেওয়ার পর বেসামাল, সে দ্বারা নাচবে কি শুয়ে পড়তেছে। জুনিয়র সে কে? এই কে, ওটা কে? তো এই জিনিসগুলো ভাই নেন, লিমিটে নেন। আপনারা সিনিয়র, আপনাদের কাছ থেকে আমরা কি রিসিভ করবো? এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, যে আমরা তো আউটডোরে, সব পুজো তো আর ইনডোরে হয় না, কিছু পুজো আউটডোরেও হয়। তো আউটডোরের প্রতিমাতে কি হয়, আমরা আউটডোরে পাবলিক প্লেসেই করে থাকি, সেইখানে বাইরের সনাতনী ভেতরের সনাতনী অনেকেই থাকে। সেই জায়গায় যদি আমি ওপেনলি আমার স্ত্রী থাকা সত্ত্বেও, আমি আমার স্ত্রী কোনটা, আমার বোন কোনটা, আমার ভাই কোনটা, এটা তো মানুষ বুঝতেছে না। সেইখানে যদি আপনি এই বুস্টার ডোজটা অন্যের স্ত্রী, অন্যের এই দিয়ে দিতেছেন, তাহলে আমি একজন বাইরের সনাতনী হয়ে বাইরে গিয়ে কি বলতেছি আপনি বুঝতেছেন? আপনার আপনার সব কিছু তো আমার পছন্দ নাও হইতে পারে, আপনি সনাতনী, আমিও সনাতনী, কিন্তু আপনার সবটা তো আমার কাছে নাও পছন্দ হইতে পারে। আপনি আলোচনায় আসতে পারেন, আপনার প্রতি কি প্রভাব পড়তেছে এবং বাইরের বা আপনি যাকে দিতেছেন তার প্রতি কি প্রভাব পড়তেছে। আমরা দশমীতে সকলেই বাড়ি চলে আসি, আউটডোরে চলে আসি, সেইখানেও দেখতেছি সবাই আনব্যালেন্স, কেউ নিজেকে ব্যালেন্স করতে পারতেছে না। তো ভাই, কেউ তো না কেউ থাকতে হবে, বিশেষ করে সিনিয়র পার্সনরা, আপনাদের তো থাকতে হবে, যে আপনার জুনিয়র যারা আছে তাদেরকে হ্যান্ডেল করার জন্য আপনাদের তো ঠিক থাকতে হবে। ভাই, আপনারা ঠিকঠাক দাঁড়িয়ে কথাই বলতে পারেন না, পার্সোনালি নেবেন না, আবার ক্ষমা চাইতেছি। তো গেল, আমি এটাও দেখছি যে আমার বন্ধুর স্ত্রীকে আমি জোর জবরদস্তি বুস্টার দিয়ে দিতেছি। এটা ভাই, ইনডোরে চলে যান। আর এই যে নারী স্ত্রীদের বলতেছি,
আপনাদের প্রয়োজন, আপনারা নেবেন, আমরা সকলেই নিই, আমি নিজেও নিই, ঠিক আছে? বাট এটা ইনডোরে কমপ্লিট করে আসেন, আউটডোরে না। এটা আমাদের ধর্মতে ভালো প্রভাব মোটেও ফেলতেছে না। আর এভাবে যদি চলতে থাকে ভবিষ্যৎ প্রজন্ম, আপনার আমার যারা ভবিষ্যৎ আছে, তাদের প্রজন্মটা খুব সংকটে ভাই, সনাতনীদের বাঁচাইতে পারবেন না। তো আমরা কি করতেছি, আমরাই সুযোগ করে দিতেছি ধ্বংসের দিকে ঠেলে দিতে। হ্যাঁ, আমরাই সুযোগ করে দিতেছি আঙুল তুলে, সব কিছুর জন্য দায়ী আমরা, মানুষ না। আমার ধর্মটা সম্পর্কে আপনি যে সনাতনী, আমি যে সনাতনী, মোটেও মানে 4%, 1%ও জ্ঞান নাই। যদি থাকতো ভাই, চিন্তা করতেন, চিন্তা করতেন, ঠিক আছে, যে এটা আমার আদৌ করাটা কি ঠিক, চিন্তা করতেন। এটা গেল একটা। আরেকটা দেখায় আপনাদের ভিডিও। আচ্ছা, এটাতে কি দেখলেন? এটা তো লাইসেন্স ক্যান্সেল। যিনি ভিডিও করে সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে আসছে, এটা কি হইতেছে ভাই? আচ্ছা, ভিডিও করছেন, তার সাথে হ্যার যে লাইসেন্স নিয়ে নিতেছেন, তার যে ঘাড়ানি দিতেছেন, এইটা কেন ক্যাপচার করলেন না? এটা সহ কেন প্ল্যাটফর্মে নিয়ে আসলেন না? তাইলে কি হইতো? তাইলে কি হইতো? তাইলে মানুষ সাপোর্টে আসতো যে না, ঠিক করছে। বাট তিনি আরতি করতেছে প্রতিমার সামনে, হেলে দুলে নাচে। এটা ভাই সিস্টেমটা বদলান ভাই। আমার খুব কষ্ট হয়, আমি একজন সনাতনী হিসেবে আমার খুব কষ্ট হয়। আমি মাল খাই, আমি নিজেকে ব্যালেন্স করতে পারতেছি, বুস্টার নিয়ে নিজেকে ব্যালেন্স করতে পারতেছি, কিন্তু আমার সিনিয়র আমার উপর পড়ে যাইতেছে। এটা গ্রহণযোগ্যতা রাখে না আমার কাছে, সোজা কথা ভাই। আমি এটার সংস্কার চাই। এভাবে চলে না ভাই, এভাবে চলে না। আমি রিকোয়েস্ট করতেছি, খুব দেরি হয় নাই, পাল্টানো যায়, প্লিজ।